হ্যালো বন্ধুরা, আশা করি যুদ্ধের আবহে আপনারা কি বলবো খুব ভালো আছেন, তাই না? এতদিন ভেবেছিলেন যুদ্ধ মানেই সিনেমার একটা পটদৃশ্য ভেবেছিলেন। না, অ্যাকচুয়ালি বর্তমান যুদ্ধটা সেরকম নয়। এর একটা ভয়ঙ্কর রূপ আছে, যেটা দুটো দেশের মধ্যে যুদ্ধ হলে শুধু সেই দুটো দেশই নয়, সারা বিশ্বের যতগুলো দেশ আছে তার আঁচ পোয়াতে হয়। আপনারা বোধহয় বুঝতে পেরেছেন কোন যুদ্ধের কথা বলছি। আর যুদ্ধটা কেনই লেগেছিল সেটাও আপনারা বুঝতে পেরেছেন। মানে আত্মসম্মান বা মরলিত্ব না থাকতে পারে সেই ভয়ের কারণে যুদ্ধ করা। আর মরল কে সেটাও বোধহয় আপনারা বুঝতে পেরেছেন। নেতা নিয়াম আর ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প মহাশয়। এখন তো সারা বিশ্বের এরাই তো মরল দেখে যখন কোনো দেশ তাদের সামনে মাথা নোয়ায় না, তখনই কিন্তু তার চুলকানি শুরু হয়। আর এই চুলকানিটা তো এমনিও হয়নি। তার কারণ ট্রাম্প নেতানিয়াহু সবসময় চায় সারা বিশ্বের উপর এর মরলিত্ব করা বা মরল এরা। দেখুন, আজকে আমরা সবাই ভাবছি আমরা সবাই ভালো আছি। ভাবুন তো আপনার দেশের অর্থনৈতিক অবস্থা কোথায় যাচ্ছে। শুধু ইরান আর ওই আমেরিকা বা নেতানিয়াহুর সমস্যা তা নয়। এই বিষয়টা ভিতর অর্থনৈতিক বিষয়টা, অর্থনৈতিক কাঠামো প্রতিটা দেশের আজ তলানিতে কিনা। এই মরলিত্ব, এই যে আমেরিকা আর ইসরায়েলের মরলিত্বতে বলি হয়েছে লিবিয়া, যার প্রধান হয়েছিলেন গাদ্দাফি। তেনাকে সরানো হয়েছে। কাদের জন্য, কারা করিয়েছে? এটা আমেরিকা। তারপর ইরাকের সাদ্দাম হোসেন আর ইরানের যাকে সরালো, মেরে ফেললো আয়াতুল্লাহ খামেনি। তো ঠিক আছে, গাদ্দাফি এবং সাদ্দাম হোসেনকে সরানোর পরে সেখানকার দেশের বাগডোর এই আমেরিকার মুঠোতে চলে এসেছিল। তো তাদেরকে সরানোর কারণটাও বুঝতে পেরেছেন। আমেরিকার ওই পদনিচে মস্তক নিচু করতে চায়নি বলেই এই গাদ্দাফি বা সাদ্দাম হোসেন। তো এখানে আমেরিকা ভেবেছিল ওই লিবিয়া বা ইরাকের মতোই প্রধানকে শেষ করে দিলেই, সেখানকার প্রধান বা হেডকে শেষ করে দিলেই দেশের বাগডোর চলে আসবে নিজের হাতে। কিন্তু ইরান কিন্তু সেই রকম নয়, বুঝতে হবে। ইরান কিন্তু সেরকম নয়। এদের ওই আয়াতুল্লাহ খামেনিকে সরিয়ে দিলে যে এদের শেষ হয়ে যাবে এমন নয়। কারণ হচ্ছে কি, এদের প্রতিটা সৈন্যদল আলাদাভাবে নড়তে জানে। এদের প্রধান যদি শেষও হয়ে যায় তাহলে এদের সৈন্যের মনোবল কিন্তু শেষ হয় না। কেন? আপনার বাড়ির
বাড়িতে এখন দেখেছেন মার্বেল বা ওই যে স্টাইলস বসান, তার একটা গুটি সাজানো থাকে। তো সেখানে একটা স্টাইল খারাপ হয়ে গেলে, ওই মেঝের স্টাইল খারাপ হয়ে গেলে সবগুলো উপড়াতে হয় না, ওই একটা বসে দিলেই হয়ে যায়, কিন্তু অন্যগুলো কার্যকর তখনও থাকে। তো এই ইরানের প্রশাসনিক ব্যবস্থাটা ঠিক সেই রকম। আর অত সোজা নয় ইরানের সঙ্গে ওই ইরাক বা লিবিয়ার মতো অবস্থা করা সম্ভব নয়। তাই এখানে এদের প্রতিটা সৈন্যের ইউনিট স্বয়ংসম্পূর্ণ। এরা ওই হায়ার অথরিটির সঙ্গে অর্ডার নেওয়ার দরকার হয় না, এমনভাবে সাজানো, মানে ওই লিবিয়া বা ইরাক থেকেই এদের শিক্ষা নেওয়া, যে হেড শেষ হয়ে গেলে দেশের যেন সৈন্যর মনোবল শেষ না হয়ে যায়, সেই হিসাবে ইরান ওইভাবেই সৈন্যদলকে সাজানো আছে। আর যুদ্ধটা ওইভাবেই চালিয়ে যাবে ইরান, তাই না? কেন? যদি ওই রকম হতো, যেমন গদ্দাফি শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পুতুল রাজা বসিয়ে দিয়েছিল আমেরিকা, ইরাকের সাদ্দাম হোসেন শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বসিয়ে দিয়েছিল পুতুল রাজা, কিন্তু ইরানে এখনও পারেনি। যে আয়াতুল্লাহ খামেনি শেষ হয়ে যাওয়ার পরেই সেখানে যে দেশের পট পরিবর্তন, সেটা কিন্তু আমেরিকা বা ইসরায়েল করাতে পারেনি, আর এটা পারবেও না। এখন ওই দেশটা তাদের সৈন্যদল বা তার পরিকাঠামো যা আছে সেটা খুবই কঠিন। আর এখন একটা সমস্যা হয়ে গেছে, ওই মরলদের আর ফিরেও আসতে পারছে না। তারা ভাবছে যুদ্ধ করব না যুদ্ধ করব না, করলেও বেকায়দা, না করলেও বেকায়দা। তাই বুঝতেই পারছেন, আপনাদের উত্তরগুলো পরে দেবেন আমাকে। আমেরিকা, দেখুন, এই নেতানিয়াহু যখন ফিলিস্তিনি বাচ্চাদের উপর টর্চার করে বা তাদেরকে হত্যা করে, তখন এই ডোনাল্ড ট্রাম্প মোড়ল মহাশয় কিছু বলেন না। যেমন এই আক্রমণেই ইরানের শত শত বাচ্চা ছেলে, স্কুলের ওপর যখন হামলা করলো বাচ্চা ছেলে মারা গিয়েছে, তখন নেতানিয়াহু ওই আক্রমণটা করেছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প চুপ। দোস্ত মরলের দোস্ত মরল। আর যাহাই তেলের বা আরব, যেখানে আমেরিকার ওই এগুলো আছে, সেখানে যা ইরান বোম্বিং হোক যাই হোক করছে, তখন আমেরিকার গায়ে লেগে যাচ্ছে। আর নেতানিয়াহু সেখানে একটা স্কুলে বোম্বিং করে প্রচুর বাচ্চা ছেলে। এই নেতানিয়াহুর একটা জিনিস দেখেছি, ইসলামিক কান্ট্রিগুলোয় ঢুকে ওই বাচ্চাদের ওপর আক্রমণ, সবসময় বাচ্চাদেরকে হত্যা করা বা তাদেরকে জানে মেরে দেওয়া, এইগুলোই হচ্ছে কাজ নেতানিয়াহুর। তবুও ওই মরল মহাশয়, ট্রাম্প মহাশয় কিচ্ছু বলবেন না। দেখুন, আমার এই কথাগুলো খারাপ মনে হতে পারে, একটা জিনিস ভাবুন, খারাপ হলেও কিছু করার নেই। এখন আমরা তো সবাই ভুগছি ওই মরলের জন্য, আমরা কিন্তু সবাই কিন্তু এখন ভুগছি। মরলের কী হবে? মরলের তেল তো 3 বছর 4 বছর 30 বছরেও শেষ হবে না। তার কারণ ওই তো সব তেল তো ওনার কাছে জমি রেখে দিয়েছেন। কিন্তু আমাদের দেশের ছোট ছোট কান্ট্রিগুলোর অর্থনৈতিক ইকোনমিক অবস্থা এত খারাপ জায়গায় যাবে বলা কঠিন। তার আঁচ তো পেতেই লেগেছেন।
তেল থেকে পেতে লেগেছেন, খাদ্যদ্রব্যের মূল্য বেড়ে গেছে, স্বাভাবিক কথা। জ্বালানি দ্রব্যের মূল্য বাড়লেই খাবার বা অন্যান্য কিছু সবগুলোই, কিন্তু মানুষের যে খাবার রসদ তারও দাম বাড়বে, আর সেটাই হচ্ছে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন।